وفاز بالحق الأوفر. فاتقوا الله واذكروه بالتكبيرات عقب الصلوات بالجماعات من فجر تاسع هذا الشهر إلى وقت العصر من ثالث العشر، فتقربوا بنحر القرآن المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: আজকে নোয়াখালী ঈদগাহ মাঠে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মরহুম হাফেজ মাওলানা তৈয়ব সিদ্দিকী জনপুরীর উত্তরসূরি হাফেজ মাওলানা নাসির মাহমুদ সিদ্দিকী জনপুরী। উপস্থিত আছেন অত্র ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রউফ। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার মুহতামিম শিক্ষক, মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং অত্র ঈদগাহ মাঠের উপদেষ্টাবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বিয়ান, যুবক ভাই, সবাইকে আমার সালাম এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদুল আযহা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় সন্তান আল্লাহ যখন কুরবানি চাইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে কুরবানির ইচ্ছা প্রকাশ করলেন, সেই বদলতে আল্লাহ সন্তুষ্ট হয়ে ওনার সন্তানের পরিবর্তে পশু কুরবানি করলেন। সেই সময় থেকে মুসলমানের জন্য এটি ফরজ হয়েছে। পাশাপাশি আমরা জানি যারা হজ করে তারা কুরবানিও একটি হজের অংশ। তাই আমরা যারা কুরবানি দেই, আমাদের কুরবানি যখন আমরা গরু কিনি তখন চিন্তা করতে হবে, হুজুর যে কথাটাই বলেছেন তাকওয়া। আমরা অনেক সময় গরু ছাগল কিনতে গিয়ে চিন্তা করি যে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর উপর রাজি খুশির জন্য কুরবানি না দিয়ে আমরা মাংস বা নাম শোনানোর জন্য আমরা যদি কুরবানি দিই, সেই কুরবানি আল্লাহ অনেক খুশি হন। তাই আমরা চিন্তা করব, আমরা যারা সামর্থ্যবান, যারা কুরবানি দেই, তারা যেন অবশ্যই, যারা সামর্থ্যবান না, যারা কুরবানি দিতে পারেন না, তাদেরকে অবশ্যই সহযোগিতা করা আমাদের কর্তব্য। অনেক উপদেষ্টাবৃন্দ, সদস্যবৃন্দ আসলে সময়ের অভাবে কথা বলতে আমরা দিতে পারি না, সময় অল্প। এই জন্য আমি এই নোয়াখালী ঈদগাহ মাঠের খাদেম হিসাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন, আমার পীর হযরত মাওলানা জনপুরী তৈয়ব সিদ্দিকী জনপুরী সাহেবের জন্য দোয়া করবেন, আমার পিতার মাতার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। অত্র প্রতিষ্ঠান এবং অত্র সমাজ, এলাকা সবার জন্য দোয়া চাই। বিশেষ করে বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং নির্মমভাবে হত্যা করছে, তাদের জন্য দোয়া চাই। তারা আজকে কিভাবে ঈদ করেছে আমরা জানি না, এবং বাতিলের হেদায়েত না হয় আমরা ধ্বংস চাই। সবাই ভালো থাকবেন এবং কুরবানির পর অবশ্যই নিজ নিজ দায়িত্বে বর্জ্য নিষ্কাশন পরিষ্কার করবেন। সবাইকে আবারও আমার এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক।
শুনি তাহলে নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না। সেই জন্য খুতবা শুনবো।